প্রিয় দর্শক, আজ 31শে ডিসেম্বর 2024 উজ্জয়ন ভ্রমণের শেষ দিন। আজকে সমস্ত কিছু দেখার পর এখন আমরা যাচ্ছি শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির, যেটা আমরা ইসকন নামে জানি। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস, যাকে আমরা ইসকন বলি, হরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত। 1966 সালে তার দিব্য অনুগ্রহ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ইসকন হলো ভগবানের পরম ব্যক্তিত্ব, ভগবান কৃষ্ণের ভক্তদের একটি বিশ্বব্যাপী সংগঠন। এর সদস্য সংখ্যা 10,000, মন্দির ভক্ত এবং 2,50,000 সমবেত ভক্ত নিয়ে গঠিত। 4 দশকেরও বেশি সময় ধরে ইসকন 350-টিরও বেশি মন্দির, 60টি গ্রামীণ সম্প্রদায়, 50টি স্কুল, 60টি রেস্তোরাঁ নিয়ে গঠিত হয়েছে। ইসকনের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ভগবদ গীতা এবং অন্যান্য কালজয়ী বৈদিক শাস্ত্র অনুসারে কৃষ্ণ ভাবনার বিজ্ঞান শিক্ষা নিয়ে সমাজের মঙ্গলকে উন্নীত করা। দেশ বিদেশ যেখানেই যাই, ইসকনের মন্দিরে যাই। এর আগে ইসকনের পর্বে আপনারা দেখবেন, আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। মূলত 51 সতীপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার এই পথ চলা শুরু। ইতিমধ্যে 51 সতীপীঠের মধ্যে 26টি সতীপীঠ শক্তিপীঠ, অনেক সাধন সিদ্ধপীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 3টি পর্ব, প্রচুর শৈব ক্ষেত্র, প্রায় 27টি শৈব ক্ষেত্র দেশ বিদেশের, তার সঙ্গে সপ্ত ঋষি এবং মহর্ষিদের সাধন স্থল, শ্রীরাম সীতা জন্মভূমি, তার বিবাহস্থল, সমস্ত কিছু, এবং ভয়ঙ্কর বিপদসংকুল পাহাড়ের ট্রেকিং অভিজ্ঞতা। আপনারা দেখছেন ট্রাভেলার দেব। নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিও ভালো লাগলে আত্মীয় বন্ধু সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। পবিত্র হিন্দু ধর্মের প্রচার হোক। দেখুন, অনেক দেরি হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে, তবু প্রভুর আশীর্বাদে এইটুকু ভোগ পেয়েছি। যাই হোক, এটাই অনেক। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের প্রসাদ, ধন্যবাদ, ঈশ্বরকে গৌরব জানাই। ঈশ্বর দর্শন করে আপনার সমস্ত কিছু দেখা। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়েছি ইসকনের অতিথি প্রসাদম কাউন্টারের সামনে। এই জায়গাটার নাম কৃষ্ণ বলরাম প্রসাদম হল। এখানে প্রতিদিন দুপুরবেলা 12টা থেকে 2:30 অবধি এখানে কুপন পাওয়া যায়, আর সন্ধ্যাবেলা 7টা থেকে 9টা অবধি পার্সেল হয়, গ্রুপ প্যাকিং হয়, জন্মদিন স্পেশাল থালি, টেবিল প্রসাদ সব কিছু হয়। ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা পজ করে দেখে নেবেন। এখানে যে মেনু থাকে, ঘি রুটি থাকে, রুটিতে ঘি মাখানো, সবজি সুখি, সবজি গ্রেভি, ডাল, মিঠাই, নমকিন, চাওয়াল, সালাদ, পাপড়, আচার, এই এত কিছু নিয়ে একমাত্র 120 টাকা হচ্ছে থালি। দেখুন এখানে লেখা রয়েছে। আর পার্সেল নিলে 140 টাকা। আপনারা এই টাইমের ভেতর আসবেন। হরে কৃষ্ণ, ঈশ্বরের গৌরব হোক। আমি অনেক দেরি করে এসেছি, কাউন্টার বন্ধ হয়ে গেছে। তা মহারাজ বললেন আপনি যান, যা আছে খেয়ে নিন। তো যেটুকু পেয়েছি প্রভুর প্রসাদ, পেট ভরে গেছে। তো ঈশ্বরের গৌরব হোক। আপনারা এলে এখানে উজ্জয়িনীতে অবশ্যই এখানে একবার আসবেন। এসে মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে আপনারা সুন্দর ভোজন এখান থেকে নিতে পারবেন। শ্রীল প্রভুপাদ যখন 1966 সালে প্রথম ইসকনকে অন্তর্ভুক্ত করেন, তখন তিনি এর 7টি উদ্দেশ্য নেন। প্রথম উদ্দেশ্য হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে সমাজে আধ্যাত্মিক জ্ঞান প্রচার করা এবং জীবনের মূল্যবোধের ভারসাম্যহীনতা যাচাই করার জন্য, এবং বিশ্বে প্রকৃত ঐক্য ও শান্তি অর্জনের জন্য আধ্যাত্মিক জীবনের কৌশলগুলিতে সমস্ত লোককে শিক্ষিত করা।
দ্বিতীয় হচ্ছে কৃষ্ণের একটি চেতনা প্রচার করা, যেমনটি ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভগবতে প্রকাশিত হয়েছে। তৃতীয় হচ্ছে সোসাইটির সদস্যদের একে অপরের সাথে একত্রিত করা এবং প্রধান সত্তা কৃষ্ণের নিকটবর্তী করা, এইভাবে সদস্যদের মধ্যে ধারণা বিকাশ করা এবং সর্বোপরি মানবতার যে প্রতিটি আত্মা ঈশ্বরের গুণের অংশ সেটা প্রচার করা। সংকীর্তন আন্দোলনকে শেখানো এবং উৎসাহিত করার জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় প্রকাশিত ঈশ্বরের পবিত্র নামগুলির সমবেত জপ, সদস্যদের জন্য বৃহত্তর সমাজের জন্য কৃষ্ণের ব্যক্তিত্বের জন্য নিবেদিত অতীন্দ্রিয় বিনোদনের একটি পবিত্র স্থান তৈরি করা, একটি সহজ এবং আরো স্বাভাবিক জীবনধারা শেখানোর উদ্দেশ্যে সদস্যদের কাছাকাছি আনতে, পূর্বোক্ত উদ্দেশ্যগুলি অর্জনের জন্য সাময়িকী, ম্যাগাজিন এবং বই, অন্যান্য লেখা প্রকাশ ও বিতরণ করা। এখন আমরা রয়েছি সরাসরি ইসকন মন্দিরে, সেখানে আরতি চলছে, সেই আরতি আপনাদের দেখাচ্ছি। 1976 সালের শেষের দিকে শ্রীল প্রভুপাদ ভারতে ফিরে আসলে পরম পবিত্র ভক্ত চারু স্বামী এবং শ্রীল প্রভুপাদের মধ্যে শেষ পর্যন্ত বৈঠক হয়। তাদের প্রথম সাক্ষাৎ থেকেই প্রভুপাদ তার বইগুলিকে বাংলায় অনুবাদ করার দায়িত্ব দিয়েছিলেন এবং তাকে ভারতীয় বিষয়ক সচিব নিযুক্ত করেছিলেন। মাত্র কয়েক মাসের মধ্যে শ্রীল প্রভুপাদ তাকে শিষ্য উত্তরাধিকারে দীক্ষা দেন এবং তারপরে তাকে সন্ন্যাসের আদেশ প্রদান করেন। তার সরকারি দায়িত্বের পাশাপাশি পরম পবিত্রতায় শ্রীল প্রভুপাদের প্রথম বৈঠকের নির্দেশ দিয়েছিলেন। যেমন 50টিরও বেশি বই সম্মানিত প্রধান বৈদিক সাহিত্যে শ্রীল প্রভুপাদের সমস্ত রচনা বাংলায় অনুবাদ করেছেন। পরবর্তীকালে তিনি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেসের গভর্নিং বডি কমিশনের সদস্য হন এবং 1989 সালে গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 1996 সালে পরম পবিত্রতা তার আধ্যাত্মিক গুরু ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের জীবনের উপর একটি জীবনীমূলক ভিডিও মহাকাব্য তৈরি করার বিশাল কাজটি গ্রহণ করেছিলেন। অভয়চরণ শিরোনামের এই ভিডিও সৃষ্টি সারা বিশ্বে দেখা গেছে, সেই সাথে ভারতীয় জাতীয় টেলিভিশনেও। বর্তমানে ভারতের উজ্জয়িনীতে এই প্রকল্পের উন্নয়ন করেছেন। ফেব্রুয়ারি 2006 সালে মহামহিম উজ্জয়িনে একটি সুন্দর মন্দির নির্মাণ করেন। মন্দিরে শ্রী শ্রী মদন মোহন, শ্রী শ্রী কৃষ্ণ বলরাম, শ্রী শ্রী গৌরনিতাই, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা এবং শ্রী শ্রী প্রহ্লাদেশ নৃসিংহদেব পূজার জন্য 5টি বিশাল মূর্তি রয়েছে। এখন সরাসরি দেখুন সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি।